গতরাত থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এই উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেছেন, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। উপদেষ্টা আরও জানান, তিনি আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি একদম সুস্থ আছেন। আহমেদিনেজাদের এই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ৩ সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমেদিনেজাদের নিজস্ব বাসভবনটি এই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি অক্ষত রয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।